আজকে কথাগুলো বললাম, ওই অভিভাবক যে আসে নাই সে জানতে পারলো না, তাহলে ওনা জানতে পারলো না। ওনা যদি কোনোদিন আমাকে বলে আপনার স্কুলের এই সমস্যা, তখন আমি বলতে পারবো যে আপনি ডাক্তার কতটুকু আপনি লাভবান হচ্ছেন। আপনার বাচ্চার আচরণ সম্পর্কে আমার ধারণা নিতে হবে, আমার শিক্ষকদের সেই ধারণাটা দিতে হবে। আবার আপনার বাচ্চার পড়াশোনা কতটুকু সে বাড়িতে করতেছে, স্কুল থেকে কতটুকু সে পাচ্ছে, কোন শিক্ষক কতটুকু ভালোভাবে পড়াচ্ছে, কোন শিক্ষক ছাত্রীকে অন্যায়ভাবে আঘাত করতেছে বা পড়া নিচ্ছে না, কোন স্যার ম্যাডাম ওই ছেলেটাকে দুর্বল ভালোভাবে পড়াচ্ছে না। এই বিষয়গুলো তো আপনার বাচ্চা পরে আপনি ভালো জানতে পারবেন। আমি অনেক কিছু জানি না, তাহলে আপনি বললে আমি আমার মাস্টারদের সাথে কথা বলে সেইটা পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাকে না বলেন আপনার বাচ্চার সমস্যার কথা, তাহলে আমি কি বলতে পারবো? তাহলে এই ডাকাটা কি মানে আমি ভুল করছি? এই জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। এখন এই ডাকাটা যদি আপনাদের কাছে অনেক কঠিন হয়ে যায়, কাজ ফালাচ্ছি আশা লাগে, এইটা আমার মনে হয় যে আমি তো আর সবসময় ডাকি না। স্কুলে মানে সব শিক্ষকদের অভিযোগ আপনার 3-4 অভিভাবক ডাকেন, কিছু ছাত্রছাত্রী আছে একদম মানে উঠাতে পারতেছি না, ওরা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। তাহলে আমি স্কুলে স্যারদের চাপ দিলাম, স্যার দৈনিক মারতেছে, ও মার খায়া হজম করতেছে কিন্তু পড়তেছে না। এই জিনিসগুলো কিভাবে সমাধান করা যায়? এই সমাধানটা হবে হলো সবার মধ্যে সমন্বয় করে, স্কুল থেকে করবে, বাড়ির থেকে করবে, ওর নিজের করতে হবে, কিভাবে ও নিজে করবে সেই কথাগুলো ওর ভিতরে দিতে হবে। ও ছোট, ও বোঝে না, ও ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওকে কথার মাধ্যমে সেই ভুল থেকে ওকে ফেরত আনতে হবে নাকি? এখন ক্লাস 3 বিষয়টা আগে বলি। ক্লাস 3 বিষয়টা 26-27 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 15 জন আছে ধরেন এ ক্যাটাগরিতে, 5 জন আছে বি ক্যাটাগরিতে। এই যে 3টে ধাপে তারা আছে। ক্লাসে কি স্যার 3 ধাপে পড়া দিচ্ছে? ধাপ কিন্তু একটাই, একই পড়া সবাইকেই দিচ্ছে। তাহলে সবাই কি পারতেছে না। তাহলে যারা পারতেছে না তাদেরকে পারাতে হবে। আমি স্কুল থেকে চেষ্টা করলাম, আমি চেষ্টা করে গেলাম, ও চেষ্টা করলো না। অভিভাবক হিসেবে আপনার ছেলে স্কুল থেকে সে মার খাচ্ছে, বাড়িতে বলতেছে না, সে পড়া চুরি করতেছে এগুলো। তাহলে এই যে পড়া চুরি করতেছে, একদিন করে করে ও পরীক্ষায় যায় রেজাল্ট খারাপ করতেছে। রেজাল্ট এখন খারাপ হচ্ছে, উপর ক্লাসে উঠতেছে, ও চলতেছে, কিন্তু বড় ক্লাসে যায় ও কি উঠাতে পারবে? কেউ উঠাতে পারবে না। ওই বড় ক্লাসে যায় ওর স্বপ্ন থাকবে না যে আমি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হব, ভালো কলেজে ভর্তি হব, ভালো জায়গা চাকরি করব।
কারণ ওর স্বপ্নটা এই নিচে আটকে গেছে। তাহলে ওকে স্বপ্ন এইখান থেকেই দেখান লাগবে, তাই না? তাহলে স্বপ্ন যদি আপনি শুধু আমার উপর ছেড়ে দেন, স্কুলের উপর ছেড়ে দেন, তাহলে তো ও স্বপ্ন দেখবে না। স্বপ্ন ওকে বাড়ির থেকেও দেখান লাগবে। আপনার দেখতে হবে, আপনার বাচ্চাকে নিয়ে আপনার স্বপ্ন দেখতে হবে, আমার ছেলেটা আমার অমুক আত্মীয় বড় অফিসার তার মতো আমার বানান লাগবে। আপনি টার্গেট করতে হবে যে আমার বাচ্চাটাকে এই পর্যায়ে আমার নিতে হবে। আপনি যদি সেই টার্গেট না করেন, সেই টার্গেট যদি না থাকেন, আপনি কিন্তু ফেল মারবেন। আপনার বাচ্চা ফেল মারবে না, আপনি ফেল মারিয়ে দেবেন। তাহলে আপনি আপনার বাচ্চার ভালো মন্দ অবশ্যই জানার আছে, বোঝার আছে। এই যে কোন শিক্ষকটা খারাপ করতেছে ভালো করতেছে, এটা আপনি আপনার বাচ্চা পরে অবশ্যই আপনি কম বেশি জানেন। আপনার বাচ্চা বলে অমুক ম্যাডামটা ভালো, অমুক ম্যাডামটা মারে, এরকম কথা বলে না। তাহলে আপনার কাছ থেকে আমি শুনলে আমার একটা ধারণা আসবে, নাকি ভাই? হ্যাঁ, তাহলে আমার ধারণা যখন আসবে তখন আমি ওই স্যার ম্যাডামের সাথে কথা বলে তাদেরকে তাদের ভুল আমি ধরা দিতে পারবো। আর আমি যদি না জানি, আমি কি তাদেরকে ভুল ধরা দিতে পারবো? আমি খালি বলে যাব ভালো করে পড়ান। আর ভালো করে পড়াবার জায়গা খারাপ হচ্ছে, দিনে দিনে খারাপ হচ্ছে। এরা তো একদিনে খারাপ হচ্ছে না। ওই যে বললাম যে স্বপ্ন, আমি আমার ছেলেকে নিয়ে একটু বলি। তাহলে আমার স্বপ্ন সম্পর্কে আপনাদের ধারণা আছে। আমার 2 ছেলে 1 মেয়ে। আমার স্বপ্ন আমার বড় ছেলেকে মাওলানা এবং হাফেজ বানানো। তাহলে ওকে এই হাফেজ মাওলানা বানানো ছোটখাটো বিষয় না, এটা কিন্তু অনেক কষ্টর। ওকে ওর কষ্ট করতে হবে, সাথে আমাদের কষ্ট করতে হবে। ওর কষ্ট দেখে না দেখার ভান করে আমার থাকতে হবে। ওকে কোন জিনিসটায় ও খুশি থাকে, ওর মনে কষ্ট দূর হবে, সেই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করতে হবে। আমরা সেটা করি। আমার ছেলেটাকে আমি দূরে দিছি, তার কারণ টার্গেট একটাই, যদি বাইসে থাকি, ও যদি বাইসে থাকে, তাহলে টার্গেট পূরণ হবে, আল্লাহ পূরণ করবে। কারণ আমার নিয়ত আছে, আমি পরিশ্রম করতেছি, আল্লাহ দিবে না কেন? অবশ্যই দিবে। আমার যদি চাওয়াটা মনের মতো হয়, আর আমার যদি আমার ছেলেকে ভর্তি করে দিছি, আমি টাকা দিচ্ছি, ও পড়তেছে না, ওই বেটা পড়তেছে না, ওকে ওইখানে রাখবোই না, ওকে অমুক জায়গায় নিয়ে ভর্তি করে দিলাম। আবার দেখি এই যে ওকে ওইখান থেকে এনে আরেক জায়গায় ভর্তি করলে, মানে ওর একটা সাইড স্বপ্ন পূরণ শেষ হয়ে গেল, মানে ও ধ্বংস হয়ে গেল। তাহলে ওই ছেলেকে কিন্তু আর একটা স্বপ্ন দেখার জায়গা থাকে না। প্রতিষ্ঠান খারাপও হয়, সেটা যদি ধরে থাকা যায়। যারা চাকরি করে তাদের বেতন বাড়ে, তাই না? এইরকম ছাত্রছাত্রীদেরও একটা জায়গায় থাকলে তাদের ব্রেনটা কাজ করে, 5টা লোকের সাথে সম্পর্ক হয়, স্যারদের সম্পর্কে তাদের ধারণা হয় যে এই সাবজেক্টটা আমার পড়ে আসতে হবে। তাহলে এদের এই চিন্তা ভাবনা আপনারা যদি সঠিকভাবে না দেন, তাহলে এরা সঠিকভাবে উপরে উঠতে পারবে না। আমার কথাবার্তা মনে হয় যে এলোমেলো ভাবে বলতেছি, নাকি আপনারা জোর করে আসেন? আমার ছেলেকে মারলো কেন? আপনার ক্ষমতা আছে, দাপট আছে, আপনার কিন্তু স্বপ্ন নাই, জান। তাহলে আপনার কিন্তু স্বপ্ন নাই যে আপনার ছেলেকে মানুষ করা। আপনার স্বপ্ন আছে, আমার দাপট আছে। তাহলে আপনি কি করতেছেন? আসে স্কুলে যে শিক্ষক
পড়া হয় নাই, বেয়াদবি করছে, ওই ছাত্রকে মারিছে, তাকে এসে মানে আচরণ খারাপ করতে চান, টর্চার করতে চান, কেন আমার বাচ্চাকে মারলেন? তাহলে ওই শিক্ষক পরবর্তীতে কি আপনার বাচ্চাকে ভালো চোখে দেখবে? না, ভালো চোখে দেখবে, কিন্তু আপনার ছেলেকে গুরুত্ব দেবে না। ও করা পারলো কি পারলো না যায় আসে না, কারণ অভিভাবক বলে গেছে। ভালো না তো অভিভাবক, ওই প্রেশারটা ওই বাচ্চার উপর পড়বে। তাহলে এই বিষয়গুলো তো আপনার জানা দরকার। আমার ছেলেকে দিছি, ঘুরে ফিরে আমার ছেলেকে দিয়ে উদাহরণ দেব, কারণ আমার ছেলেকে আমি বাইরে রাখছি, এই কষ্টটা আমার মধ্যে আছে। কষ্ট আমার মধ্যে নাই, অবশ্যই আছে। এখন ও কি খাচ্ছে, কি খাবার খায়, আমার কিন্তু ধারণা আছে। হুজুরা কিভাবে মারে এটা আপনাদের ধারণা নাই, আমার আছে। তারপরেও ওকে রাখছি। এই যে কিছুদিন আগে আপনার ছেলেকে মারছিলেন, খালি আপনার ছেলেকে না, হ্যাঁ, মোটামুটি 12-13 জনকে আমি মারছিলাম। মারেছিলাম কি জন্য? আমার কাছে আমি মারলে অভিভাবক আসে না, কিন্তু একটা স্যার মারলে ওই স্যারের কাছে কৈফিয়ত চায়। এই যে সমস্যা, আমাকে বলতে হবে আমার বাচ্চাটা, আমি তো কম মারি নেই। আমি এই যে আমার এই যে আন্টি হয়, আমার আন্টির ছেলেকে আমি আমার ওই চাচার সাথে খুব সম্পর্ক, তার ছেলেকে আমি মারছি। কি জন্য মারছি? কারণ আমার মারার উদ্দেশ্য ওকে ভালো জায়গায় আনা। ও যে ভুলটা আজকে করছে, ওই ভুলটা যেন আর না করতে পারে। এই একদিনের জন্য ও 8-10টা ভুল থেকে বিরত থাকবে। তাহলে আমার মারাটা কিন্তু আমার সঠিক ছিল। আর যে অভিভাবক চিন্তা ভাবনা করছে যে ওনা মারছে কেন, এইভাবে মারা উচিত না, তার জন্য ভুল। আপনারা মারেন না বাচ্চাদের? অবশ্যই মারেন। স্যার ম্যাডাম মারলে অনেক দোষ, তাই না? এই যে দোষগুলো, এই দোষগুলোর থেকে আপনারা, হ্যাঁ, দোষ স্যাররা ভুল করে। এখন আমি অন্যায় করি নাই, তারপরেও স্যাররা যে খুব ভালো, আমি সেটাও মানবো না। তার কারণ দুজন মারামারি করছে, দুজনই একটা স্যারের কিন্তু সমান নজরে নাই। ওই স্যার একজনে কিছু ভালো চোখে দেখে, একজনে কিছু খারাপ চোখে দেখে। এখন সেই খারাপ চোখে দেখার জন্য ভুল করছে, দুইজনে ভুল করছে। একজনে 2টা বাড়ি দিচ্ছে, একজনে 1টা বাড়ি দিচ্ছে। আমি মনে করি এটা ওই স্যারের জন্য ভুল। সে আল্লাহর কাছে দায়ী থাকবে তার নজর দুই করার জন্য। হয়তো একদিন দোকানে যাওয়ালে তো আমার যা বলে নাই, আমাকে ঠিক করেছে, আমি ওইটাই